মানুষ জন্মের পর থেকে একটি প্রশ্ন তার অন্তরের গভীরে নীরবে কাজ করে। আমি কে? এই পৃথিবীতে আমার আসল পরিচয় কি? আমি কি শুধু শরীর, নাকি শরীরের ভেতরে আরও গভীর কোনো সত্তা আছে? জীবনের ব্যস্ততা, সংগ্রাম, সুখ দুঃখ, লাভ ক্ষতির ভিড়ে আমরা অধিকাংশ সময় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখতে পারি না। অথচ এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য। এই সত্য জানার পথ দেখায় ভারতীয় আধ্যাত্মিক জ্ঞানের অমূল্য গ্রন্থ ভগবদ্গীতা। ভগবদ্গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের আত্মাকে জাগিয়ে তোলার এক মহান জ্ঞানধারা। জীবনের বিভ্রান্তি, ভয়, দুঃখ এবং অস্থিরতার মাঝেও কিভাবে একজন মানুষ নিজের প্রকৃত সত্তাকে উপলব্ধি করতে পারে, সেই পথ নির্দেশ গীতায় অত্যন্ত গভীরভাবে তুলে ধরা হয়েছে। যখন মানুষ নিজেকে শুধুমাত্র শরীর হিসেবে ভাবতে শুরু করে, তখন সে ভয়, লোভ, ক্রোধ, অহংকার ও দুঃখের মধ্যে জড়িয়ে পড়ে। কিন্তু যখন সে বুঝতে পারে যে তার আসল পরিচয় শরীর নয়, বরং চিরন্তন আত্মা, তখন জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। আজকের পৃথিবীতে মানুষ যত বেশি আধুনিক হয়েছে, তত বেশি তার মন অস্থির হয়েছে। প্রযুক্তি, অর্থ, প্রতিযোগিতা ও ভোগের পেছনে ছুটতে ছুটতে মানুষ যেন নিজের আসল সত্তাকে ভুলে গেছে। তাই আজ আবার নতুন করে প্রয়োজন সেই আধ্যাত্মিক জ্ঞানের, যা মানুষের ভেতরের আলোকে জাগিয়ে তুলতে পারে। ভগবদ্গীতা সেই আলো দেখানোর জন্যই যুগ যুগ ধরে মানুষের পথ প্রদর্শক হয়ে আছে। এই আলোচনায় আমরা ভগবদ্গীতার শিক্ষার আলোকে জানার চেষ্টা করব, আমি কে, মানুষের প্রকৃত পরিচয় কি, এবং কিভাবে একজন মানুষ নিজের সত্যিকারের সত্তাকে উপলব্ধি করতে পারে। এই আধ্যাত্মিক যাত্রায় আপনাদের স্বাগত জানাচ্ছে আমাদের চ্যানেল আধ্যাত্মিক আলো। মানুষ যখন পৃথিবীতে জন্ম নেয়, তখন সে প্রথমে নিজের শরীরকেই নিজের পরিচয় বলে মনে করে। সে ভাবে, আমি এই শরীর, এই নাম, এই পরিবার, এই সমাজের একজন মানুষ। কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখা যায় এই পরিচয়গুলো সবই পরিবর্তনশীল। শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, শরীর প্রতিনিয়ত বদলাচ্ছে। কিন্তু যে আমি এই পরিবর্তনগুলোকে অনুভব করছে, সে কি সত্যিই বদলাচ্ছে? ভগবদ্গীতা আমাদের শেখায় মানুষের প্রকৃত পরিচয় শরীর নয়, আত্মা। শরীর জন্ম নেয়, বেড়ে ওঠে, একদিন নষ্ট হয়ে যায়। কিন্তু আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরে না। আত্মা চিরন্তন, অবিনাশী এবং সর্বদা সচেতন। এই আত্মাই মানুষের আসল সত্তা। গীতায় বলা হয়েছে, যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। এই শিক্ষার মধ্যে একটি গভীর সত্য লুকিয়ে আছে। আমরা যদি নিজেদের কেবল শরীর বলে মনে করি, তাহলে মৃত্যু আমাদের কাছে ভয়ের বিষয় হয়ে ওঠে। কিন্তু যদি আমরা বুঝতে পারি যে আমরা চিরন্তন আত্মা, তাহলে মৃত্যু কেবল একটি পরিবর্তন মাত্র। এই উপলব্ধি মানুষের জীবনে এক অসাধারণ শান্তি এনে দেয়। কারণ তখন মানুষ বুঝতে পারে যে তার অস্তিত্ব কোনো একটি জীবনের মধ্যেই সীমাবদ্ধ নয়, সে চিরন্তন যাত্রার একজন পথিক। মানুষের জীবনের অধিকাংশ দুঃখের মূল কারণ হল ভুল পরিচয়। আমরা যখন নিজেদের শরীর, সম্পদ, পদমর্যাদা বা সামাজিক পরিচয়ের সাথে একাত্ম করে ফেলি, তখন সামান্য পরিবর্তনেও আমরা কষ্ট পাই। কেউ আমাদের অপমান করলে আমরা আহত হই, কেউ আমাদের সম্পদ কেড়ে নিলে আমরা দুঃখ পাই, কেউ আমাদের ছেড়ে চলে গেলে আমরা ভেঙে পড়ি। কারণ আমরা মনে করি এগুলোই আমাদের সব কিছু। কিন্তু ভগবদ্গীতা আমাদের শেখায় যে এই সব কিছুই ক্ষণস্থায়ী। পৃথিবীর সব সম্পর্ক, সব সম্পদ, সব অবস্থান একদিন পরিবর্তিত হবে। তাই এগুলোর ওপর নিজের আসল পরিচয় গড়ে তোলা ঠিক নয়। যখন একজন মানুষ বুঝতে পারে যে সে আসলে চিরন্তন আত্মা, তখন তার ভেতরে এক নতুন শক্তির জন্ম হয়। তখন সে জীবনের সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করতে শেখে, কারণ সে জানে এগুলো সবই সাময়িক। গীতার এই শিক্ষা মানুষের মনকে মুক্ত করে ভয় থেকে, লোভ থেকে, অহংকার থেকে। তখন মানুষ ধীরে ধীরে নিজের ভেতরের গভীর শান্তিকে অনুভব করতে শুরু করে।
মানুষের ভেতরে দুটি শক্তি সবসময় কাজ করে, একটি তাকে বাইরের জগতের দিকে টানে, আরেকটি তাকে ভেতরের সত্যের দিকে ডাক দেয়। বাইরের জগতের আকর্ষণ হল ভোগ, প্রতিযোগিতা, ক্ষমতা এবং স্বার্থের আকাঙ্ক্ষা, আর ভেতরের ডাক হল সত্য, প্রেম, করুণা এবং ঈশ্বরের সাথে সংযোগের আকাঙ্ক্ষা। যখন মানুষ বাইরের আকর্ষণে পুরোপুরি ডুবে যায়, তখন সে নিজের আত্মিক সত্তাকে ভুলে যায়। তখন তার জীবন হয়ে ওঠে অস্থিরতা ও উদ্বেগে ভরা। কিন্তু যখন সে নিজের ভেতরের কণ্ঠকে শুনতে শুরু করে, তখন সে ধীরে ধীরে নিজের সত্যিকারের পরিচয়কে উপলব্ধি করতে শুরু করে। ভগবদ্গীতা এই অন্তর্দৃষ্টির পথ দেখায়। গীতার শিক্ষা বলে, মানুষের জীবনের আসল উদ্দেশ্য হল নিজের আত্মাকে জানা এবং সেই আত্মাকে ঈশ্বরের সাথে যুক্ত করা। যখন মানুষ নিজের আত্মাকে উপলব্ধি করে, তখন সে বুঝতে পারে যে সমস্ত জীবের মধ্যেই একই চেতনা কাজ করছে। তখন তার হৃদয়ে সবার প্রতি সমান ভালোবাসা জন্মায়। তখন সে কাউকে শত্রু মনে করে না, কাউকে ঘৃণা করে না, কারণ সে জানে সবাই একই চিরন্তন সত্যের অংশ। এই উপলব্ধি মানুষকে সত্যিকারের আধ্যাত্মিক মানুষে পরিণত করে। তখন তার জীবন শুধু নিজের জন্য নয়, সকলের কল্যাণের জন্য হয়ে ওঠে। মানুষ যখন নিজের প্রকৃত সত্তা সম্পর্কে অজ্ঞ থাকে, তখন সে জীবনের প্রতিটি পরিস্থিতিকে খুব সংকীর্ণ দৃষ্টিতে দেখতে শুরু করে। সেভাবে তার সুখ নির্ভর করছে বাইরের জিনিসের ওপর, ধন সম্পদ, ক্ষমতা, সম্মান বা অন্য মানুষের স্বীকৃতির ওপর। কিন্তু বাস্তবে এই সব কিছুই ক্ষণস্থায়ী। আজ আছে, কাল নেই। তাই এগুলোর উপর নিজের সুখকে নির্ভর করালে মানুষের জীবন অবধারিতভাবে অস্থির হয়ে ওঠে। ভগবদ্গীতা আমাদের শেখায় যে সত্যিকারের সুখ বাইরের জগতে নয়, মানুষের নিজের ভেতরেই আছে। এই সুখ হল আত্মিক শান্তি। যখন মানুষ নিজের আত্মার সাথে সংযোগ স্থাপন করতে পারে, তখন সে এমন এক আনন্দ অনুভব করে যা কোনো বাহ্যিক জিনিসের উপর নির্ভর করে না। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে জ্ঞানী ব্যক্তি সেই যে সুখে অহংকারে ভেসে যায় না এবং দুঃখে ভেঙে পড়ে না। তার মন স্থির থাকে। সে জানে জীবনের প্রতিটি ঘটনা একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। তাই সে নিজের কর্তব্য পালন করে, কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয় না। এই শিক্ষা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রায়ই ফলের চিন্তায় এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে কাজের আনন্দটাই হারিয়ে ফেলি। আমরা ভাবি, আমি যদি সফল না হই তাহলে আমি ব্যর্থ, আমি যদি সম্মান না পাই তাহলে আমার মূল্য নেই। এই চিন্তাগুলো মানুষের মনকে ভারী করে তোলে। কিন্তু ভগবদ্গীতা বলে, মানুষের কাজ হলো নিজের কর্তব্য সৎভাবে পালন করা। ফলের নিয়ন্ত্রণ মানুষের হাতে নয়। ফল নির্ধারণ করে বৃহত্তর নিয়ম, যা ঈশ্বরের ইচ্ছার অংশ। তাই মানুষ যদি নিজের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে, তাহলে তার মন শান্ত থাকে। এই শিক্ষাকে কর্মযোগ বলা হয়। কর্মযোগ মানে কাজ থেকে পালিয়ে যাওয়া নয়, বরং কাজের মধ্যেই আধ্যাত্মিকতা খুঁজে পাওয়া। একজন মানুষ যখন নিঃস্বার্থভাবে কাজ করে, তখন সেই কাজই তার সাধনা হয়ে ওঠে। জীবনের প্রতিটি কাজ তখন ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ হয়ে যায়। তখন কাজ আর বোঝা মনে হয় না, বরং তা হয়ে ওঠে এক পবিত্র সাধনা। মানুষের জীবনের আরেকটি বড় সমস্যা হলো অহংকার। আমরা যখন নিজেদের সাফল্যকে সম্পূর্ণ নিজের কৃতিত্ব বলে মনে করি, তখন আমাদের ভেতরে অহংকার জন্মায়। আমরা ভাবতে শুরু করি যে আমরা অন্যদের চেয়ে বড়, বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু ভগবদ্গীতা আমাদের শেখায় যে এই অহংকার আসলে এক ধরনের অজ্ঞানতা। কারণ একজন মানুষ যত বড়ই হোক, তার জীবনের প্রতিটি মুহূর্তে অজস্র শক্তি তাকে সাহায্য করছে। প্রকৃতি, সমাজ, পরিবার এবং ঈশ্বরের অদৃশ্য অনুগ্রহ, এই সব কিছুর মিলেই মানুষের জীবন গড়ে ওঠে। যখন মানুষ এই সত্যটি উপলব্ধি করে, তখন তার ভেতরের অহংকার ধীরে ধীরে কমতে শুরু করে। তখন সে নম্র হয়ে ওঠে। সে বুঝতে পারে যে সে একা কিছুই করতে পারে না, সে কেবল একটি বৃহৎ পরিকল্পনার অংশ। এই উপলব্ধি মানুষের হৃদয়কে কোমল করে তোলে। তখন সে অন্য মানুষের প্রতি সহানুভূতিশীল হয়। সে অন্যের কষ্ট বুঝতে পারে, অন্যের সুখে আনন্দ পায়। ভগবদ্গীতার শিক্ষা মানুষের মনকে ধীরে ধীরে পরিশুদ্ধ করে।
প্রথমে মানুষ নিজের ভুল চিন্তাগুলোকে চিনতে শেখে, তারপর সে সেই ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করে। এই প্রক্রিয়াটি সহজ নয়, কারণ মানুষের মন বহু বছরের অভ্যেসে বাঁধা। আমরা ছোটবেলা থেকে যে চিন্তাধারা নিয়ে বড় হই তা খুব সহজে বদলায় না, কিন্তু নিয়মিত আধ্যাত্মিক চর্চা করলে ধীরে ধীরে মন পরিবর্তিত হতে শুরু করে। ধ্যান, প্রার্থনা এবং শাস্ত্রের জ্ঞান এই পরিবর্তনের পথকে সহজ করে। যখন মানুষ প্রতিদিন কিছু সময় নিজের ভেতরের দিকে মনোযোগ দেয়, তখন সে নিজের চিন্তা এবং আবেগকে স্পষ্টভাবে দেখতে পারে। এই সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সচেতনতা ছাড়া পরিবর্তন সম্ভব নয়। যখন আমরা বুঝতে পারি যে আমাদের ভেতরে লোভ, ক্রোধ বা অহংকার কাজ করছে, তখন আমরা সেই প্রবণতাগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারি। গীতার শিক্ষা বলে, মানুষের মন যদি নিয়ন্ত্রিত না হয় তাহলে সেটাই তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে, কিন্তু যদি মনকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে সেটাই মানুষের সবচেয়ে বড় বন্ধু হয়ে যায়। মনকে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজন ধৈর্য এবং নিয়মিত সাধনা। শুরুতে মন বারবার ছুটে যাবে বাইরের জগতের দিকে, কিন্তু ধীরে ধীরে চর্চার মাধ্যমে মনকে স্থির করা সম্ভব। যখন মন স্থির হয় তখন মানুষ নিজের ভেতরের গভীর শান্তিকে অনুভব করতে পারে। এই শান্তি বাইরের কোনো পরিস্থিতির উপর নির্ভর করে না। গীতার শিক্ষা অনুযায়ী মানুষের জীবনের সর্বোচ্চ লক্ষ্য হল ঈশ্বরকে উপলব্ধি করা, কিন্তু এই উপলব্ধি কোনো দূরের বিষয় নয়। ঈশ্বর মানুষের হৃদয়ের মধ্যেই অবস্থান করেন। যখন মানুষ নিজের অহংকার, লোভ এবং ভয়কে ছেড়ে দেয়, তখন তার হৃদয় পরিষ্কার হয়ে ওঠে। তখন সে নিজের ভেতরের সেই চিরন্তন উপস্থিতিকে অনুভব করতে পারে। এই উপলব্ধি মানুষকে সম্পূর্ণ বদলে দেয়। তখন তার জীবন আর কেবল নিজের স্বার্থের জন্য নয়, সে বুঝতে পারে যে সমস্ত জীবই ঈশ্বরের অংশ। তাই সে সকলের মঙ্গল কামনা করে। সে অন্যের ক্ষতি করতে পারে না, সে অন্যের প্রতি ভালোবাসা এবং করুণা অনুভব করে। ভগবদ্গীতার এই শিক্ষা কেবল আধ্যাত্মিক সাধকদের জন্য নয়, এটি প্রতিটি মানুষের জন্য। একজন গৃহস্থ, একজন কর্মজীবী মানুষ, একজন ছাত্র, সবাই এই জ্ঞান থেকে উপকৃত হতে পারে। কারণ গীতার শিক্ষা আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি পরিস্থিতির মধ্যে থেকেও শান্ত এবং সচেতন থাকা যায়, কিভাবে দায়িত্ব পালন করতে করতে আধ্যাত্মিকভাবে উন্নত হওয়া যায়। মানুষ যখন নিজের প্রকৃত সত্তাকে উপলব্ধি করতে শুরু করে, তখন তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে আর ছোটখাটো বিষয়ে অস্থির হয় না। সে বুঝতে পারে যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা তাকে কিছু না কিছু শেখানোর জন্যই আসে। সুখ তাকে কৃতজ্ঞ হতে শেখায়, আর দুঃখ তাকে শক্তিশালী হতে শেখায়। এইভাবে জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে এক একটি শিক্ষা। মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় তখনই যখন সে নিজের ভেতরের দিকে তাকাতে শুরু করে। আমরা সাধারণত বাইরের পৃথিবীকে খুব মনোযোগ দিয়ে দেখি, কে কি বলল, কে কি করল, কোথায় কি ঘটল, কিন্তু খুব কম মানুষই নিজের মনকে লক্ষ্য করে। অথচ মানুষের সমস্ত সুখ দুঃখের উৎস তার নিজের মন। ভগবদ্গীতা আমাদের শেখায় যে মনই মানুষের বন্ধন এবং মুক্তির কারণ। মন যদি অশান্ত হয় তাহলে মানুষ বাহ্যিকভাবে যতই সফল হোক না কেন, তার জীবনে শান্তি থাকবে না। আবার মন যদি শান্ত হয় তাহলে কঠিন পরিস্থিতির মধ্যেও মানুষ স্থির থাকতে পারে। এই কারণেই গীতায় মন নিয়ন্ত্রণের ওপর এত গুরুত্ব দেওয়া হয়েছে। মনকে নিয়ন্ত্রণ করার অর্থ মনকে দমন করা নয়, বরং মনকে সঠিক দিক নির্দেশনা দেওয়া। যখন মনকে উচ্চ চিন্তা, সত্য জ্ঞান এবং ঈশ্বর চিন্তার দিকে পরিচালিত করা হয়, তখন মন ধীরে ধীরে পরিষ্কার হয়ে ওঠে। মানুষের মন অনেকটা নদীর মতো। যদি নদীর গতিপথ সঠিকভাবে পরিচালিত না করা হয় তাহলে তা কখনো কখনো ভয়াবহ বন্যা সৃষ্টি করতে পারে। কিন্তু যদি নদীকে সঠিকভাবে বাঁধ ও পথের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় তাহলে সেই নদী মানুষের জন্য আশীর্বাদ হয়ে ওঠে। ঠিক তেমনি মনকে সঠিকভাবে পরিচালিত করলে সেটাই মানুষের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। ভগবদ্গীতার আরেকটি গভীর শিক্ষা হল আসক্তি থেকে মুক্ত হওয়া।
আসক্তি বলতে বোঝায় এমন এক মানসিক বন্ধন যেখানে মানুষ কোনো বস্তু, ব্যক্তি বা ফলাফলের সাথে এতটাই জড়িয়ে পড়ে যে তার সুখ দুঃখ পুরোপুরি সেই জিনিসের ওপর নির্ভর করতে শুরু করে। এই আসক্তি মানুষের জীবনে অনেক সমস্যার সৃষ্টি করে, কারণ পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয়। তাই যেটার ওপর আমরা খুব বেশি নির্ভর করি সেটি পরিবর্তিত হলেই আমরা দুঃখ পাই। গীতা আমাদের শেখায় যে জীবনের সাথে যুক্ত থাকতে হবে, কিন্তু অতিরিক্ত আসক্ত হওয়া উচিত নয়। একজন মানুষ তার পরিবারকে ভালোবাসবে, নিজের কাজ করবে, সমাজের প্রতি দায়িত্ব পালন করবে, কিন্তু এই সব কিছুর মধ্যেও তার ভেতরে এক ধরনের আধ্যাত্মিক স্বাধীনতা থাকবে। এই স্বাধীনতাই প্রকৃত মুক্তি। যখন মানুষ বুঝতে পারে যে পৃথিবীর সবকিছুই সাময়িক, তখন তার ভেতরে এক নতুন দৃষ্টিভঙ্গি জন্মায়। তখন সে জীবনের প্রতিটি মুহূর্তকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করতে শেখে। ভগবদ্গীতার শিক্ষায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সমত্ববোধ, অর্থাৎ জীবনের সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয় সবকিছুকে সমানভাবে গ্রহণ করা। এই শিক্ষা প্রথমে শুনতে কঠিন মনে হতে পারে, কারণ আমরা সাধারণত সুখকে আঁকড়ে ধরতে চাই এবং দুঃখ থেকে পালাতে চাই। কিন্তু গীতা বলে এই দুটোই জীবনের অংশ। যে ব্যক্তি সুখের সময় অতিরিক্ত উচ্ছ্বসিত হয় না এবং দুঃখের সময় ভেঙে পড়ে না, সে ধীরে ধীরে এক গভীর মানসিক স্থিতি অর্জন করে। এই স্থিতি মানুষের জীবনে এক অসাধারণ শক্তি এনে দেয়। তখন বাইরের পরিস্থিতি তার মনকে খুব বেশি নাড়াতে পারে না। মানুষের আধ্যাত্মিক যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মপরিচয়। আমরা যখন নিজের পরিচয়কে শুধুমাত্র শরীর বা সামাজিক অবস্থানের মধ্যে সীমাবদ্ধ রাখি, তখন আমাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ হয়ে যায়। কিন্তু যখন আমরা বুঝতে পারি যে আমরা আসলে চিরন্তন আত্মা, তখন আমাদের দৃষ্টিভঙ্গি বিস্তৃত হয়ে যায়। তখন আমরা শুধু নিজের স্বার্থ নয়, অন্যের মঙ্গল নিয়েও ভাবতে শুরু করি। এই উপলব্ধি মানুষের মধ্যে করুণা এবং ভালোবাসার জন্ম দেয়। ভগবদ্গীতা বলে, যে ব্যক্তি সত্যিকারের জ্ঞান অর্জন করে সে সমস্ত জীবকে সমানভাবে দেখতে শেখে। সে জানে যে প্রত্যেক মানুষের ভেতরেই একই চেতনা কাজ করছে। এই উপলব্ধি মানুষের হৃদয়কে বিশাল করে তোলে। তখন সে অন্যকে ছোট করে দেখে না, কাউকে ঘৃণা করে না, বরং সে বুঝতে পারে যে সবাই এক বিশাল চেতনার অংশ। এই উপলব্ধি মানুষকে অহংকার থেকে মুক্ত করে, কারণ তখন সে বুঝতে পারে যে তার ব্যক্তিগত সত্তা আসলে এক বৃহত্তর সত্যের অংশ। গীতার শিক্ষায় বলা হয়েছে, মানুষের জীবনের আসল উদ্দেশ্য হল আত্মজ্ঞান অর্জন করা। আত্মজ্ঞান মানে কেবল বই পড়ে কিছু তথ্য জানা নয়। আত্মজ্ঞান হল নিজের প্রকৃত সত্তাকে অনুভব করা। যখন মানুষ সত্যিই উপলব্ধি করে যে সে আত্মা, তখন তার জীবনের ভয় অনেকটাই দূর হয়ে যায়। কারণ আত্মা অবিনশ্বর। মৃত্যু তখন আর শেষ নয়, বরং এক নতুন যাত্রার সূচনা। এই উপলব্ধি মানুষের মনকে ভয়মুক্ত করে। তখন সে জীবনের প্রতি সাহসী ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে পারে। ভগবদ্গীতার শিক্ষা মানুষকে শেখায় কিভাবে জীবনের মাঝখানে থেকেও আধ্যাত্মিকভাবে উন্নত হওয়া যায়। এজন্য সংসার ছেড়ে পাহাড়ে যাওয়ার প্রয়োজন নেই, বরং নিজের দৈনন্দিন জীবনের মধ্যেই আধ্যাত্মিকতা খুঁজে পাওয়া সম্ভব। যখন একজন মানুষ সৎভাবে নিজের কাজ করে, অন্যের মঙ্গল কামনা করে এবং নিজের মনকে ঈশ্বর চিন্তার দিকে পরিচালিত করে, তখন তার জীবন ধীরে ধীরে আধ্যাত্মিক হয়ে ওঠে। এই পথ ধীরে ধীরে মানুষকে অন্তরের গভীর শান্তির দিকে নিয়ে যায়। একসময় মানুষ অনুভব করতে পারে যে তার ভেতরে এক চিরন্তন আলো জ্বলছে। সেই আলোই তার প্রকৃত পরিচয়। যখন মানুষ ধীরে ধীরে নিজের ভেতরের সত্যকে অনুভব করতে শুরু করে, তখন তার জীবনের অনেক প্রশ্নের উত্তর নিজে থেকেই স্পষ্ট হয়ে ওঠে। আগে যে বিষয়গুলো তাকে খুব বেশি অস্থির করত, সেগুলো আর ততটা গুরুত্বপূর্ণ মনে হয় না, কারণ সে বুঝতে পারে জীবনের প্রকৃত অর্থ কেবল বাইরের সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়। ভগবদ্গীতা আমাদের শেখায় যে মানুষের জীবনে তিনটি প্রধান গুণ কাজ করে: সত্য, রজ এবং তম। এই তিনটি গুণ মানুষের চিন্তা, আচরণ এবং জীবনধারাকে প্রভাবিত করে। সত্যগুণ মানুষের মধ্যে শান্তি, জ্ঞান এবং পবিত্রতার অনুভূতি সৃষ্টি করে,
যখন একজন মানুষের মধ্যে সত্যগুণ প্রবল হয় তখন তার মন পরিষ্কার থাকে, চিন্তা গভীর হয় এবং সে সত্যের প্রতি আকৃষ্ট হয়। রজগুণ মানুষের মধ্যে ক্রিয়াশীলতা, আকাঙ্ক্ষা এবং অস্থিরতা সৃষ্টি করে। এই গুণের প্রভাবে মানুষ সব সময় কিছু না কিছু অর্জনের চেষ্টা করে। সে সাফল্য, খ্যাতি এবং ভোগের পেছনে ছুটতে থাকে। আর তমগুণ মানুষের মধ্যে অলসতা, অজ্ঞতা এবং অন্ধকার সৃষ্টি করে। যখন এই গুণ প্রবল হয় তখন মানুষ সত্যকে দেখতে পারে না, তার মন ভারী হয়ে থাকে এবং সে নিজের উন্নতির জন্য কোনো প্রচেষ্টা করতে চায় না। মানুষের জীবনে এই তিনটি গুণই বিভিন্ন মাত্রায় কাজ করে, কিন্তু ভগবদ্গীতার শিক্ষা হল মানুষের উচিত ধীরে ধীরে সত্যগুণকে বৃদ্ধি করা এবং রজ এবং তমগুণের প্রভাব কমিয়ে আনা। এটি সম্ভব হয় সৎ চিন্তা, সৎ কাজ এবং আধ্যাত্মিক চর্চার মাধ্যমে। যখন একজন মানুষ সত্য, করুণা এবং সংযমের পথে চলতে শুরু করে তখন তার মন ধীরে ধীরে পরিষ্কার হয়ে ওঠে। তখন সে জীবনের গভীর সত্যগুলোকে সহজেই উপলব্ধি করতে পারে। ভগবদ্গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল ভক্তি। ভক্তি মানে শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান করা নয়। ভক্তি হল হৃদয়ের গভীর থেকে ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং সমর্পণ অনুভব করা। যখন একজন মানুষ ভক্তির পথ অনুসরণ করে তখন তার হৃদয়ে এক ধরনের পবিত্রতা জন্মায়। সে বুঝতে পারে যে তার জীবনের প্রতিটি মুহূর্ত ঈশ্বরের আশীর্বাদ। তখন সে অহংকার ছেড়ে বিনম্র হতে শেখে। সে নিজের সাফল্যকে ঈশ্বরের কৃপা হিসেবে দেখতে শুরু করে। এই দৃষ্টিভঙ্গি মানুষের জীবনে এক অসাধারণ শান্তি এনে দেয়, কারণ তখন সে জানে যে সে একা নয়, তার জীবনের প্রতিটি মুহূর্তে এক অদৃশ্য শক্তি তাকে পথ দেখাচ্ছে। ভগবদ্গীতা বলে, যে ব্যক্তি সত্যিকারের ভক্তি নিয়ে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বর তার হৃদয়ে অবস্থান করেন। এই শিক্ষা মানুষের হৃদয়ে আশা জাগায়, কারণ তখন সে বুঝতে পারে যে ঈশ্বর কোনো দূরের সত্তা নন, তিনি মানুষের হৃদয়ের মধ্যেই আছেন। যখন মানুষ নিজের হৃদয়কে পবিত্র করে তখন সে ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করতে পারে। এই উপলব্ধি মানুষের জীবনে এক গভীর পরিবর্তন আনে। তখন সে আর নিজেকে ছোট বা অসহায় মনে করে না। সে বুঝতে পারে যে তার ভেতরে এক অসীম শক্তি রয়েছে। এই শক্তি তাকে জীবনের কঠিন পরিস্থিতির মধ্যেও স্থির থাকতে সাহায্য করে। ভগবদ্গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি কাজই আধ্যাত্মিক সাধনার অংশ হতে পারে। একজন মানুষ যদি নিজের কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে তাহলে সেই কাজই তার জন্য যোগ হয়ে ওঠে। তখন রান্না করা, পড়াশোনা করা, কাজ করা সব কিছুই এক ধরনের সাধনা হয়ে যায়। এই দৃষ্টিভঙ্গি মানুষের জীবনে গভীর অর্থ এনে দেয়। তখন জীবন আর শুধু দৈনন্দিন কাজের ধারাবাহিকতা মনে হয় না, বরং প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে অর্থপূর্ণ। মানুষ যখন এইভাবে জীবনকে দেখতে শেখে তখন তার মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। ভগবদ্গীতার শিক্ষা মানুষকে সাহসী হতে শেখায়, কারণ জীবন সব সময় সহজ হবে না। জীবনে কখনো কখনো কঠিন পরিস্থিতি আসবেই, কিন্তু একজন আধ্যাত্মিকভাবে সচেতন মানুষ জানে যে প্রতিটি কঠিন পরিস্থিতির মধ্যেও একটি শিক্ষা লুকিয়ে থাকে। তাই সে সমস্যাকে ভয় পায় না, বরং সেই সমস্যার মধ্যেই নিজের শক্তিকে আবিষ্কার করার চেষ্টা করে। এই দৃষ্টিভঙ্গি মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। ভগবদ্গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের জীবনের আসল শক্তি বাইরের জিনিসে নয়, তার নিজের চেতনার মধ্যে। যখন মানুষ নিজের চেতনার সাথে সংযোগ স্থাপন করতে পারে তখন সে এমন এক শান্তি অনুভব করে যা পৃথিবীর কোনো বস্তু দিতে পারে না। এই শান্তি মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ, কারণ এই শান্তি থাকলে মানুষ যে কোনো পরিস্থিতির মধ্যেও স্থির থাকতে পারে। মানুষের আধ্যাত্মিক যাত্রা একটি দীর্ঘ প্রক্রিয়া। এটি একদিনে সম্পূর্ণ হয় না। ধীরে ধীরে সচেতনতা বাড়ে, মন পরিষ্কার হয় এবং মানুষ নিজের সত্যিকারের পরিচয়কে উপলব্ধি করতে শুরু করে। এই যাত্রার প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ। ভগবদ্গীতার শিক্ষা এই যাত্রাকে সহজ করে তোলে, কারণ এটি আমাদের দেখায় কিভাবে জীবনের মধ্যেই আধ্যাত্মিকতা খুঁজে পাওয়া যায়। যখন মানুষ এই শিক্ষাকে নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করে তখন সে অনুভব করে যে তার ভেতরে এক নতুন আলো জেগে উঠেছে। সেই আলো তাকে পথ দেখায়, শক্তি দেয় এবং জীবনের প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করে। এই আলোই হলো আত্মজ্ঞান। মানুষ যখন ধীরে ধীরে আত্মজ্ঞান অর্জনের পথে এগোতে থাকে তখন সে জীবনের অনেক গভীর সত্য উপলব্ধি করতে শুরু করে। সে বুঝতে পারে যে এই পৃথিবীতে যা কিছু দেখা যায় সবই পরিবর্তনশীল। সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, সম্পর্ক বদলে যায়,
কিন্তু এই পরিবর্তনের মধ্যেও একটি জিনিস অপরিবর্তিত থাকে, আর সেটিই হলো মানুষের আত্মা। ভগবদ্গীতা আমাদের এই সত্যটি বারবার স্মরণ করিয়ে দেয় যে আত্মা অবিনশ্বর। শরীর জন্ম নেয়, বেড়ে ওঠে এবং একদিন শেষ হয়ে যায়, কিন্তু আত্মা কখনো ধ্বংস হয় না। এই উপলব্ধি মানুষের ভেতরে এক গভীর নির্ভয়তা সৃষ্টি করে, কারণ যখন মানুষ বুঝতে পারে যে তার আসল সত্তা কখনো ধ্বংস হয় না, তখন সে জীবনের অনেক ভয় থেকে মুক্ত হয়ে যায়। মৃত্যু তখন আর ভয়ের বিষয় থাকে না, বরং তা হয়ে ওঠে এক অবিরাম যাত্রার আরেকটি ধাপ। এই উপলব্ধি মানুষকে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দেয়। তখন সে বুঝতে পারে যে এই জীবন কেবল ভোগের জন্য নয়, বরং শেখার জন্য, উন্নতির জন্য এবং আত্মার বিকাশের জন্য। ভগবদ্গীতার শিক্ষা মানুষকে দায়িত্বশীল হতে শেখায়। অনেক সময় মানুষ আধ্যাত্মিকতার নাম করে দায়িত্ব থেকে পালাতে চায়, কিন্তু গীতা সেই পথ দেখায় না। গীতা বলে মানুষের উচিত নিজের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করা, কারণ কর্তব্য পালনও একটি আধ্যাত্মিক সাধনা। যখন একজন মানুষ নিজের কাজকে সৎভাবে এবং নিষ্ঠার সাথে করে, তখন সে নিজের চরিত্রকে শক্তিশালী করে তোলে। তার ভেতরে আত্মবিশ্বাস জন্মায়। এই আত্মবিশ্বাস অহংকার নয়, এটি আসে নিজের সততা এবং পরিশ্রমের ওপর বিশ্বাস থেকে। ভগবদ্গীতা আরও শেখায় যে মানুষকে সব সময় সত্যের পথে চলতে হবে। কখনো কখনো সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু সেই পথই শেষ পর্যন্ত মানুষের জীবনে প্রকৃত শান্তি এনে দেয়। যে ব্যক্তি সত্যকে আঁকড়ে ধরে থাকে, সে কখনো ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ে না। তার মন পরিষ্কার থাকে, তার বিবেক শান্ত থাকে। মানুষের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ক্ষমা। আমরা অনেক সময় অন্যের আচরণে আহত হই এবং সেই কষ্টকে নিজের মনে দীর্ঘদিন ধরে রাখি, কিন্তু এই কষ্ট আসলে আমাদের নিজের মনকেই ভারী করে তোলে। ভগবদ্গীতা আমাদের শেখায় যে ক্ষমা মানুষের হৃদয়কে মুক্ত করে। যখন আমরা কাউকে ক্ষমা করি, তখন আমরা নিজের মনকে নেতিবাচক আবেগ থেকে মুক্ত করি। ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয়, বরং ক্ষমা মানে নিজের মনকে ঘৃণা ও ক্রোধের বোঝা থেকে মুক্ত করা। যখন মানুষের হৃদয় পরিষ্কার হয়ে যায়, তখন তার ভেতরে এক গভীর শান্তি জন্মায়। এই শান্তি মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। ভগবদ্গীতার শিক্ষা মানুষের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতা জাগিয়ে তোলে। যখন মানুষ বুঝতে পারে যে সমস্ত জীবের মধ্যে একই চেতনা কাজ করছে, তখন সে কাউকে ছোট করে দেখতে পারে না। তখন সে বুঝতে পারে যে প্রত্যেক মানুষের জীবনেই সংগ্রাম আছে, কষ্ট আছে, স্বপ্ন আছে। এই উপলব্ধি মানুষের হৃদয়কে কোমল করে তোলে। তখন সে অন্যের প্রতি সহানুভূতিশীল হয়। এই সহানুভূতি সমাজকে সুন্দর করে তোলে। ভগবদ্গীতার শিক্ষা আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি আসে ভেতরের শান্তি থেকে। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সে পৃথিবীর যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারে। এই জয় বাইরের যুদ্ধের মতো নয়, এটি হলো ভেতরের যুদ্ধ। লোভের বিরুদ্ধে, ক্রোধের বিরুদ্ধে, অহংকারের বিরুদ্ধে। যখন মানুষ এই ভেতরের যুদ্ধ জয় করতে শুরু করে, তখন তার জীবনে সত্যিকারের স্বাধীনতা আসে। এই স্বাধীনতা বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না। ভগবদ্গীতা আমাদের শেখায় যে মানুষের জীবন একটি পবিত্র যাত্রা। এই যাত্রার উদ্দেশ্য হল নিজের প্রকৃত সত্তাকে জানা এবং সেই সত্তাকে ঈশ্বরের সাথে যুক্ত করা। যখন মানুষ এই পথ অনুসরণ করে, তখন তার জীবনের প্রতিটি মুহূর্ত অর্থপূর্ণ হয়ে ওঠে। তখন সে বুঝতে পারে যে জীবনের প্রতিটি অভিজ্ঞতাই তাকে কিছু না কিছু শেখানোর জন্যই আসে। সুখ তাকে কৃতজ্ঞ হতে শেখায়, দুঃখ তাকে ধৈর্য ও শক্তি শেখায়, সাফল্য তাকে আত্মবিশ্বাস দেয়, আর ব্যর্থতা তাকে বিনম্র হতে শেখায়। এইভাবে জীবনের প্রতিটি অভিজ্ঞতাই মানুষের আত্মিক বিকাশের অংশ হয়ে ওঠে। ভগবদ্গীতার শিক্ষা কেবল প্রাচীন কোনো দর্শন নয়, এটি আজও সমানভাবে প্রাসঙ্গিক। আজকের দ্রুতগতির জীবনে মানুষ প্রায়ই মানসিক চাপ, উদ্বেগ এবং অস্থিরতার মধ্যে থাকে। এই পরিস্থিতিতে গীতার শিক্ষা মানুষকে শান্তির পথ দেখাতে পারে। যখন মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে, নিজের কাজকে সৎভাবে করে এবং নিজের হৃদয়কে ভালোবাসা ও করুণায় পূর্ণ করে, তখন তার জীবন ধীরে ধীরে আলোকিত হয়ে ওঠে। এই আলো বাইরের আলো নয়, এটি মানুষের ভেতরের আলো।
এই আলোই মানুষকে সত্যের পথে নিয়ে যায়। এই আলোই তাকে সাহস দেয়, শক্তি দেয় এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে সাহায্য করে। যখন একজন মানুষ নিজের ভেতরের এই আলোকে অনুভব করতে পারে, তখন সে বুঝতে পারে যে সে কখনো একা নয়। ঈশ্বর সবসময় তার সাথে আছেন। এই উপলব্ধি মানুষের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। যখন মানুষ নিজের আত্মাকে জানতে পারে, তখন তার জীবনের সব ভয়, বিভ্রান্তি এবং অস্থিরতা ধীরে ধীরে দূর হয়ে যায়। তখন তার জীবন হয়ে ওঠে শান্ত, স্থির এবং অর্থপূর্ণ। এই হলো ভগবদ্গীতার মহান শিক্ষা। নিজেকে জানো, নিজের আত্মাকে উপলব্ধি করো এবং সেই আত্মাকে ঈশ্বরের সাথে যুক্ত করো। তখনই মানুষের জীবন সত্যিকারের পূর্ণ হয়ে ওঠে। যদি এই আধ্যাত্মিক আলোচনা আপনাদের ভালো লেগে থাকে এবং ভগবদ্গীতার এই মহান শিক্ষা আপনাদের হৃদয়ে একটু হলেও আলো জ্বালাতে পারে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল আধ্যাত্মিক আলোকে সমর্থন করুন। এই চ্যানেলের মাধ্যমে আমরা চেষ্টা করি ভগবদ্গীতা এবং প্রাচীন আধ্যাত্মিক জ্ঞানের আলো আপনাদের কাছে পৌঁছে দিতে, যাতে জীবনের পথ আরও স্পষ্ট এবং শান্তিময় হয়ে ওঠে। আপনারা সবাই ভালো থাকুন, নিজের ভেতরের আলোকে জাগিয়ে তুলুন এবং সত্য ও শান্তির পথে এগিয়ে চলুন। ধন্যবাদ। আবার দেখা হবে আধ্যাত্মিক আলোর পরবর্তী আধ্যাত্মিক আলোচনায়।